হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ যারা এবারে মাধ্যমিক দিচ্ছে 2026-এ তাদের জন্য কিছু সাজেশন ভিত্তিক জিওগ্রাফির কোশ্চেন যেগুলো 3 ও 5 নম্বরের কোশ্চেন, লং কোশ্চেন, সেগুলো আমি আলোচনা করব। এই কোশ্চেনগুলো তোমরা প্রশ্ন বিচিত্রা থেকে এবিটিএ টেস্ট পেপার 2025-26 যেটা সব কিছুতেই কমন হিসেবে পাবে। কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমরা একটু কোশ্চেনগুলো ভালো করে দেখো। প্রথমত যে 3 নম্বরের কোশ্চেনগুলো আছে অর্থাৎ 4.1 দেখো, পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য বলেছে। হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন? বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য লেখো। ইউগান আর ইয়ারদাংয়ের পার্থক্য করো। থর মরুভূমির সৃষ্টির কারণ আলোচনা করো। বজ্র ব্যবস্থাপনা 3R এর ভূমিকা লেখো। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এই দুটো কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনায় যে দুটো কোশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট। আর জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য করো। পরিবেশের উপর বজ্রের প্রভাব লেখো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। মৌসুমী বায়ুকে স্থলবায়ু সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ ব্যাখ্যা করো। ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন? সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন? ভারতে অরণ্য সংরক্ষণের উপায় লেখো। মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায়। কোশ্চেনগুলো কমন কোশ্চেন, সবার জন্য, সবাই লিখতে পারবে, শুধু একটু পড়বে কোশ্চেনগুলোকে। আর কোশ্চেনের অ্যান্সারগুলো পাওয়ার জন্য আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবে, যেগুলো এবিটিএ টেস্ট পেপারে আলোচনা করেছি পেজ নম্বর দিয়ে অ্যান্সার দিয়ে, সেগুলো একটু দেখবে। প্রায় সবগুলা কোশ্চেনেরই অ্যান্সার পেয়ে যাবে আপাতত। এছাড়াও তোমরা তোমাদের বই ফলো করতে পারো, বইতেও অ্যান্সার পেয়ে যাবে। অতএব কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে, খুবই কমন কোশ্চেন এবং অনেকটাই পরীক্ষায় আসার সম্ভাবনা। বহুমুখী নদী উপত্যকার পরিকল্পনা উদ্দেশ্যগুলি লিখতে বলেছে। ভৌমজলের অতিরিক্ত দূষণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, যুক্তিসহ ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়নের প্রধান 3টি প্রভাব ব্যাখ্যা করো। এগুলো পড়বে। সুন্দরবন অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব। রবি শস্য খারিফ শস্যের পার্থক্য, এগুলো সব 3 নম্বরের কোশ্চেন। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ লিখতে বলেছে। পেট্রো রসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন? ভারতের রেলপথ ও সড়কপথের তুলনামূলক আলোচনা করো। সবগুলা কোশ্চেনই মোটামুটি আপাতত যে আগের ভিডিওগুলো দেখবে সবগুলাতে অ্যান্সারই মোটামুটি পেয়ে যাবে। উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা লিখো, এগুলো পড়বে। টিসিসি এফসিসির পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। জিও স্টেশনারি সানসিনক্রোনাসের পার্থক্য, এটাও গুরুত্বপূর্ণ। সেটা পার্থক্য আকারেও দিতে পারে অথবা বৈশিষ্ট্য লিখতে দিতে পারে, সংজ্ঞা লিখতে দিতে পারে বা কাকে বলে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পড়ে রাখবে। জিও স্টেশনারি সানসিনক্রোনাসটা। আর টিসিসি ট্রু কালার কম্পোজিট আর ফলস কালার কম্পোজিট। দূরসংবেদন ব্যবস্থার সুবিধাগুলি, এটাও পড়বে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অর্থাৎ যেটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, তার 3টি বৈশিষ্ট্য বলেছে। আর নিচে আবার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বিভিন্ন স্কেলগুলা পড়ে রাখবে। 3 রকমের স্কেল মনে হয় আছে। এবারে যেগুলা 5 নম্বরের কোশ্চেন আছে, যেগুলা চিত্র সহ বর্ণনা কোশ্চেন, যেগুলা অর্থাৎ ছবিগুলো ভালো করে আগে থেকে আঁকবে। আমি আগের ভিডিওগুলোতে ছবি সমেত অ্যান্সার দিয়েছি, ছবিগুলো দেখে আঁকার চেষ্টা করবো, অথবা তোমাদের বইতেও এই কোশ্চেনগুলোর অ্যান্সার প্লাস ছবি পেয়ে যাবে। ছবিগুলো বারবার বলছি প্র্যাকটিস করবে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ ব্যাখ্যা বর্ণনা করতে বলেছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের সচিত্র বর্ণনা দিতে বলেছে। হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা দিতে বলেছে। সমুদ্র সৃষ্টির প্রধান কারণগুলি ব্যাখ্যা করতে বলেছে। চিত্র সহ বিভিন্ন প্রকার বদ্বীপের উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে বলেছে। সমুদ্র স্রোতের উৎপত্তি ও দিক পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে লিখতে বলেছে। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, এটা পড়বে ভালো করে। আর ফার্স্টের যে কোশ্চেনটা, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেক জায়গায় এই কোশ্চেনটা আছে এবং আসার সম্ভাবনা যথেষ্ট। এই ফার্স্টের কোশ্চেনটা খুব মন দিয়ে পড়বে এবং সেগুলো আঁকবে। এছাড়া বাকিগুলাকেও দেখে রাখবে, সবগুলোই গুরুত্বপূর্ণ, কারণ একটা তো কোশ্চেন আসবে না, অনেক কোশ্চেনই আসবে। এবারে দেখো, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে ঘটে তার প্রক্রিয়া পড়ে রাখবে। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ লেখো। পৃথিবীর বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি, এটাও পড়ে রাখবে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করতে বলেছে। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে বলেছে, অর্থাৎ পার্থক্য করতে বলেছে। সেটা তুমি থরলি লিখে ডিসকাস করতে পারো বা টেবিল করেও করতে পারো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পে অধিক উন্নতি লাভের কারণগুলোকে লেখো। বারবার বলছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা বইতে পেয়ে যাবে বা আমার আগের ভিডিওগুলো দেখো, সেখানেও পেয়ে যাবে।
অর্থাৎ কোশ্চেনগুলা যেখান থেকেই দেখো না কেন একটু ভালো করে পড়ো, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার নেক্সট দেখো, পৃথিবীতে ওজোন স্তর বিনাশের প্রভাব আলোচনা করো। প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতির বিবরণ দিতে বলেছে। ভারতের মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করতে বলেছে, যেগুলো সবগুলোই আগে ভিডিও বলতে আলোচনা করেছি। ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে। ভারতের প্রধান প্রধান লো ইস্পাত শিল্প কেন্দ্রগুলির পরিচয় দাও, যেগুলো আগের ভিডিওতে আছে। ভারতের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতি সংক্ষেপে বর্ণনা করো। ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভারতের চা উৎপাদনের অনুকূল পরিবেশ বর্ণনা। এগুলার মধ্যে যে কোনো মানে সবগুলাই প্রায় দেখে রাখবে। শুধু খালি তো ওই তাপমাত্রা, বৃষ্টিপাত, মৃত্তিকা কোন অঞ্চলে হয়, আর কোন রাজ্য উৎপাদনে প্রথম, এগুলাই জাস্ট দেখে রাখতে হবে। দিলে মোটামুটি তোমরা লিখতে পারবে অনুকূল পরিবেশ এগুলা। এই তিনটে, এগুলার মধ্যে যে কোনো একটা পড়ে মানে পড়ে রাখবে সবগুলা, যে কোনো একটা আসার সম্ভাবনা খুবই প্রবল। এবার দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা এটাও পড়ে রাখবে। ভারতের জলপথ আকাশপথের দুটি সুবিধা অসুবিধা লেখো। শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এগুলা যেগুলো 5 নম্বরের কোশ্চেন, সেগুলার ক্ষেত্রে 5 না দিয়ে 3-এও আসতে পারে। অতএব কোশ্চেনগুলো সবগুলাই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের বিকাশের কারণগুলি লিখতে বলেছে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করতে বলেছে। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করতে বলেছে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে বলছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করতে বলছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উদাহরণ সহ দেখতে বলছে। এই যে লৌহ ইস্পাত শিল্প পূর্ব মধ্য ভারতে, এটা পড়ে রাখবে, কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে। আর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, এটাও একটু পড়বে। আর ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এগুলোর মধ্যে থেকে দেখে রাখবে। ওটার কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, একটু ভালো করে পড়বে, অবহেলা করো না। আর বেশি দিন বাকি নেই, যতটা সম্ভব পারো বোঝার বা নেওয়ার চেষ্টা করো। সে তুমি যেখান থেকেই পারো, আমার ভিডিও থেকে হোক বা বই থেকে হোক, যেখান থেকে পারো। এতটা পর্যন্তই, থ্যাংক ইউ। এই কোশ্চেনগুলো আপাতত পড়ো 3 নম্বর আর 5 নম্বরের জন্য, অনেকটাই কমন আসার সম্ভাবনা আছে। আর পরবর্তী যে শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা।